কুরবানির ঈদ শেষ হয়ে গিয়েছে অনেকদিন হলো, তবে আমার ঈদের ভ্লগ কিন্তু এখনো দেওয়া শেষ হয়নি। ঈদের ছুটিতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দ্বিতীয় দিনটা কিভাবে কাটালাম, কি কি করলাম সবকিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকাল রোদের তীব্রতা অনেক বেশি, যার কারণে গরমও বেশি লাগছে। এর জন্য আম্মু হচ্ছে আমের শরবত বানাবে, তো এখানে কাঁচা আম কাটছে। এই গরমের মধ্যে কাঁচা আমের শরবত খেলে কিন্তু শরীর আর মন দুইটাই ঠান্ডা হয়ে যায়। আর আজকে দুপুরে খাওয়ার জন্য আম্মু এখানে মুরগির ঝাল রোস্ট করেছে, সাথে মাছ ভুনা করেছে, সাথে সাজনা দিয়ে ডাল আর করলা ভাজি করেছে। আপনাদের ভাই তো বলেই দিয়েছি যে এই গরমে গরুর মাংস খাওয়া অসম্ভব, আর কোরবানির ঈদে এমনিতেই গরুর মাংস অনেক বেশি খাওয়া হয়, যার কারণে মাংসের প্রতি একটা বিরক্তি তো চলেই আসে। তার সাথে যদি গরম পড়ে তাহলে তো কথাই নেই। আমি মাছ ভেজে ভুনা করলে সেটা খেতে অনেক বেশি পছন্দ করি, তাছাড়া ভাজা মাছও পছন্দ করি। তবে আপনাদের ভাইয়া আমার বিপরীত, এমনিতেও ভাজা মাছ খায় না, সাথে মাছ ভেজে ভুনা করলে সেটাও খায় না। কষিয়ে রান্না করলে তারপরে সে খাবে। তো মানে বিপরীত মেরুর দুইজন মানুষ আমরা এক হয়ে গিয়েছি। একেই হয়তো বলে অপোজিট অ্যাট্রাকশন। তো আমি মাছ ভুনা দিয়ে খুব মজা করে ভাত খেলাম, তারপরে হচ্ছে মুরগির যে ঝাল ঝাল রোস্ট করেছে সেটা নিলাম। আমি আবার চিকেন লাভার, মুরগির মাংস আমার অনেক পছন্দ। খুব কম মানুষই আছে যারা গরুর মাংসের থেকেও মুরগির মাংস বেশি পছন্দ করে, আমি হচ্ছে তাদের মধ্যেই একজন। আমি গরুর মাংস তেমন একটা পছন্দ করি না, খাই, তবে পছন্দের লিস্টে আর কি মুরগির মাংসটাই প্রথমে আছে। মুরগির মাংস দিয়ে রান্না করা যে কোনো আইটেমই আমার ভালো লাগে। বিরিয়ানির ক্ষেত্রেও আমার মুরগির মাংসের বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তো এই তো লেগ পিস দিয়েই খাওয়া শুরু করলাম। আর অনেকে আছে লেগ পিস ছাড়া নাকি খেতেই পারে না, তবে মুরগির মাংস পছন্দ হলেও আমার মধ্যে কিন্তু এই জিনিসটা নেই যে লেগ পিস ছাড়া খেতে পারবো না, লেগ পিসই লাগবে। তবে লেগ পিসের টেস্টটা কিন্তু অন্যান্য পিসের তুলনায় বেশি মজা। আমার ছোট বোনের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, ও লেগ পিস ছাড়া খেতেই চায় না। তবে ও হচ্ছে, এবার আমি বাবার বাড়িতে এসেছি কিন্তু ও নেই, ও আর আমার ভাই হচ্ছে গ্রামে গিয়েছে দাদু বাড়িতে বেড়াতে। বাবার বাড়িতে এসেছি বেশ অনেক মাস পরেই, তবে ওদেরকে অনেক বেশি মিস করেছি। ওরা দুজনের একজনই ছিল না, বাড়ি একদম ফাঁকা ফাঁকা ছিল। রাহাকে নিয়ে ওর বাবা, আমি, ওর নানু সবার সময় কেটেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু আড্ডা সাড্ডা দিলাম, তারপর এখানে আম্মু আম কেটেছে, সেটাই রাহার বাবাকে নিয়ে দিই। আর এই আমগুলো কিন্তু মজা ছিল, খেয়ে বেশ মজাই পেয়েছি। মনে হয়েছিল যে ফরমালিন একটু কমই আছে, আর মিষ্টিও ছিল। এখন তো কোনো কিছু খেয়েই শান্তি নেই, সবকিছুতেই ফরমালিন, সবকিছুই এখন ভেজালে ভরপুর। আর বিকেলের দিকে আমার কাজিনরা হচ্ছে লুডো খেলবে, তো এর জন্য সবকিছু বের করে নিল। আর তারা লুডো খেলতে গিয়ে দেখে তাদের লুডোর গুটিই নেই। তো এরপর হচ্ছে তারা ঝিনুক দিয়ে লুডোর গুটি বানিয়ে খেলছে। আমি আবার এটা দেখে খুব হাসাহাসি করছিলাম। ওরা 3 ভাই বোন মিলে লুডো খেলতে বসেছে, কিন্তু মজার কথা হচ্ছে খেলা শুরু হওয়ার আগেই ওদের ঝগড়া শুরু হয়ে গেছে। কাছাকাছি বয়সী ভাই বোন হলে যা হয় আর কি, ওদের এজ ডিস্টেন্স খুব বেশি না, এর জন্য আর কি ওরা যে কোনো কাজ একসাথে করতে গেলেই ঝগড়া লেগে যায়। তো যাই হোক, আজকে ছোট ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।